1917 সালের 16 এপ্রিল শীতের রাত। পেত্রোগ্রাদের এখনকার সেন্ট পিটার্সবার্গ ফিনল্যান্ড স্টেশনের এক প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ ফ্ল্যাশলাইট নিয়ে অপেক্ষা করছে। এক পর্যায়ে ট্রেনের সিঁড়ি থেকে নেমে আসেন এক ব্যক্তি। তারপর তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন। মানুষের শান্তির প্রয়োজন, মানুষের রুটির প্রয়োজন, মানুষের জমির দরকার। তিনি যাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন তারা সবাই রাশিয়ান নাগরিক। যিনি এসব কথা বলেছেন তিনি হলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। কিন্তু 1917 সালের সেই রাতের তার প্রত্যাবর্তন বিপ্লবের তাড়নায় নির্মজ্জিত একটি দেশের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এইভাবেই বিংশ শতাব্দীতে ইউরোপের একজন ব্যক্তি ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠেন। সেই থেকে ঠিক 5 বছর পরে তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা হন। সবথেকে আশ্চর্যকর ব্যাপার হলো কিভাবে তিনি 7 বছরেরও কম সময়ে রাশিয়ার বিপ্লব ঘটাতে পেরেছিল এবং তার প্রধান আদর্শ কী ছিল। যিনি রাশিয়ার ইতিহাস চিরতরে পরিবর্তন করতে এসেছিলেন, যার আদর্শে রাশিয়া আজ এই অবস্থায় এসেছে। তিনি এক মহানায়ক। তিনি ইতিহাসের আলোচিত আবার সমালোচিত ব্যক্তিত্ব, যাকে অক্টোবরে বিপ্লবের জন্মদাতা আর ইতিহাসের সকল বিপ্লবের সাথে যার নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। এই মহানায়কের শৈশব জীবন অনেক রোমাঞ্চকর ছিল। ভ্লাদিমির ইলিচ লেনিন 1970 সালে 22 মে জার শাসিত রাশিয়ান ভলগা নদীর তীরবর্তীতে সিমবিক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা নিকোলাইভিচ উলিয়ানভ ছিলেন গণতন্ত্রের কঠোর সমর্থক। তার মাতা মারিয়া উলিয়ানভ ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তার দাদাকে তৎকালীন রাশিয়ার জারকে সর্বোচ্চ শাসক হত্যার অভিযোগে ফাঁসিতে ঝুলানো হয়। পারিবারিকভাবে লেনিনের পরিবার ছিল অত্যন্ত সুশিক্ষিত ও বিপ্লব চেতনার অধিকারী। 4 ভাই বোনের মধ্যে লেনিন ছিলেন চতুর্থ। ভালো পিয়ানো বাদক হিসেবে সুখ্যাতি ছিল লেনিনের। সেই সময়ে রুশ সাম্রাজ্যের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষের জীবনযাপন ছিল বেশ কঠিন। বিশেষ করে যারা কৃষি পেশায় ছিলেন তারা ভীষণভাবে ক্ষুধা ও দারিদ্রতায় ভুগছিলেন। যেভাবে লেনিন বিপ্লবের সূচনা শুরু করে। লেনিন কার্ল মার্কসের অনুসারী ছিল। তিনি 1888 সালের নিজেকে পুরোপুরি মার্ক্সবাদী বলে আখ্যায়িত করেন, কিন্তু পরবর্তীতে তার জীবনে বড় প্রভাব ফেলে অর্থনীতিবিদ নিকোলাই চেরভিস্কি। তার লেখা উপন্যাস হোয়াট ইজ টু বি ডান ও টেলস অফ দ্য নিউ পিপল লেনিনকে বেশ অনুপ্রাণিত করে। এখান থেকেই লেনিন ধারণা পায় আদর্শ রাষ্ট্রের ব্যবস্থা কেমন হওয়া উচিত। এছাড়া লেনিন তার শিক্ষা জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ একই সাথে পড়াশোনা আর আন্দোলন চালানো সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরাবর সতর্ক করেছিল সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে। অবশেষে কাজান বিশ্ববিদ্যালয় থেকে আইনি বিষয়ে ডিগ্রি অর্জন করে। কিন্তু লেনিনের মনে বিপ্লবের চিন্তা ঘুরতে থাকে। পুঁজিবাদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করতে তিনি বিভিন্ন চিন্তা ভাবনা শুরু করেন। সাল 1995 লেনিন সহ মার্ক্সবাদীদের গ্রেপ্তার শুরু করে সরকার। লেনিনকে 3 বছরের জন্য সোভিয়েতে নির্বাসন করা হয়। জেল জীবন কাটানোর সময় বন্দীদের দুঃখ কষ্ট তার মনে গভীরভাবে প্রভাব ফেলে। এসব থেকে মুক্তির পথ খুঁজতে থাকে লেনিন। পুঁজিবাদের অত্যাচারে জর্জরিত সমাজের সাধারণ তথা শ্রমিক শ্রেণীর মানুষের মুক্তির উদ্দেশ্যে 1998 সালে তিনি রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেবার পার্টি RSDLP গঠন করে। কিন্তু পার্টির প্রতিষ্ঠার কিছুকাল পরেই দলীয় মতভেদ শুরু হয়। তরুণ আর বয়স্কদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। লেনিন সমঝোতার প্রচেষ্টা শুরু করতে থাকে। তৎকালীন যুগে পত্রিকা ছিল সবচেয়ে বড় আন্দোলনের মাধ্যম। লেনিন পার্টি থেকে পত্রিকা প্রকাশ করা শুরু করেন। এখানেও 2 ভাগে ভাগ হয়ে যায় বিপ্লবীরা। এক দল প্রকাশ করে স্কারা। লেনিন ছিলেন স্কারা প্রকাশের মূল দায়িত্বে। অপর দল প্রকাশ করে জারিয়া। মূলত লেনিন আর মার্টোভের মধ্যে দ্বন্দ্বের কারণেই পার্টি ভাগ হয়ে যায়। মেনসেভিক আর বোলসেভিক 2 গ্রুপে ভাগ হয়ে যায় পার্টি। বোলসেভিক অংশের নেতৃত্ব থাকে লেনিন। 1902 সালে লেনিন লন্ডনে চলে আসেন।
লন্ডনে অবস্থানকালী লেনিন পার্টির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। ভোটাভুটির মাধ্যমে বলশেভিক সংখ্যাগোষ্ঠীদের সমর্থন পায়। বলশেভিকরা নিজেদেরকে ভিত্তিহীন কৃষক শ্রেণীর রক্ষাকর্তা হিসাবে দাবি করে। তার প্রকাশিত পত্রিকা ব্যাপকভাবে জনপ্রিয়তা হয়ে ওঠে। সরকার চিন্তায় পড়ে যায় কিভাবে লেনিনকে দমন করা যায়। 1902 সালে লেনিন তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ টু বি ডান প্রকাশ করে, যা তার আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সর্বসাধারণকে অবগত করে। পাশাপাশি লেনিন মেনসোভিকদের বিরোধিতা প্রকাশ করেন। অন স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাক এই গ্রন্থের মাধ্যমে তিনি মেনসোভিকদের আন্দোলনের ভুল ত্রুটিগুলো বিশ্লেষণ এবং বিপ্লব কিভাবে সংগঠিত হয় তার ধারণা প্রকাশ করে। লেনিনের বিপ্লবের সূচনা 1904 সালে রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে জাপান বিজয়ী হয়। যুদ্ধের কারণ ছিল কোরিয়া বিভাজন নিয়ে। তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি রুজভেল্ট দুই দেশের মধ্যে সমঝোতা স্থাপন করে। 1905 সালে রাশিয়াতে একটি বিদ্রোহী গোষ্ঠী সংগঠিত হয়েছিল, কিন্তু শাসকবর্গ শীঘ্রই তা দমন করেন। লেনিন বিদ্রোহীর খবর পেয়ে রাশিয়াতে ফিরে আসেন। এবার তিনি কৃষকদের পক্ষে কথা বলতে লাগলেন। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ফাদার জর্জি গ্যাপন। বিদ্রোহে প্রচুর লোক নির্যাতিত হয়েছিল শাসক বাহিনীর দ্বারা। এই বিদ্রোহ ইতিহাসে ব্লাডি সানডে নামেও পরিচিত। 19 শতকের শুরুর দিকে ইউরোপের বিভিন্ন দেশগুলো সাম্রাজ্য প্রসাদকে কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত হতে থাকে। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং রাশিয়া যুদ্ধে অংশগ্রহণ করে। লেনিন চিন্তায় পড়ে যায়। তার কাছে যুদ্ধ ছিল শ্রমিকদের রক্ত চুষে পুঁজিবাদীদের সম্পদ বাড়ানোর কৌশল। সাম্রাজ্য বৃদ্ধির লড়াই শাসকদের বিপদ ডেকে আনে। যুদ্ধের ফলে সাম্রাজ্যবাদীরা তাদের সাম্রাজ্য হারাতে শুরু করে। রাশিয়ার ক্ষেত্রে একই পরিণত হয়েছিল। 1917 সালের ফেব্রুয়ারিতে জার দ্বিতীয় নিকোলাস তার জেনারেলদের প্রভাবে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। দুমান নামক সংখ্যায়িত পার্লামেন্টের সদস্যের মাধ্যমে নতুন সরকার গঠন হয়। নতুন সরকারের প্রধান নির্বাচিত হয় আলেকজান্ডার কেরেস্কি। লেনিন এই সময়ে সুইজারল্যান্ডে অবস্থান করেছিলেন। রাজবংশের পতনের খবর পেয়ে তিনি রাশিয়ায় ফেরত আসার সিদ্ধান্ত নিল। প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি রাশিয়ার প্রতিপক্ষ ছিল, তাই জার্মানি লেনিনকে সমর্থন করেছিল। তাকে জার্মানির ভেতর দিয়ে রাশিয়ায় ফিরতে অনুমতি প্রদান করে। জার্মানির প্রত্যাশা ছিল লেনিন বিপ্লবে সফল হলে রাশিয়া যুদ্ধ থেকে সরে যাবে। 1916 সালে লেনিনের মা মারা যায়, কিন্তু নিষিদ্ধ হবার ফলে তিনি দেশে ফিরে আসতে পারেনি। এই ঘটনা লেনিনকে বেশ পীড়া দেয়। 1917 সালের 16 জুলাই লেনিন তার সহযোগীদের সাথে নিয়ে সেন্ট পিটার্সবার্গে পৌঁছায়। তারা যুদ্ধের বিরোধিতা করে। তাদের দাবি ছিল যুদ্ধ থেকে সেনাদের মুক্ত দিতে হবে, সাধারণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। লেনিনের হঠাৎ উত্থানে কেরেনস্কি বেশ বিরক্ত হয় এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। কিন্তু লেনিন ফিনিশ রেলওয়ে কর্মীর ছদ্মবেশ ধারণ করে ফিনল্যান্ডে পালিয়ে যায়। অক্টোবর বিপ্লবে লেনিনের বিশেষ ভূমিকা। যুদ্ধে রাশিয়ার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। জনসাধারণ বিদ্রোহ হয়ে ওঠে। সৈন্যরা যুদ্ধ থেকে পলায়ন শুরু করে। অক্টোবরেই লেনিন পুনরায় দেশে ফিরে আসে। 1917 সালের 7 নভেম্বর ট্রটস্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। শুরু হয় ইতিহাসে বিখ্যাত মহা অক্টোবর বিপ্লব। লেনিনও বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 8 নভেম্বর 1917 ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন। এই দিনই পরাজয় বরণ করে সাম্রাজ্যবাদী রাশিয়ান শাসক গোষ্ঠী। সফল হয় বিপ্লব, যা ইতিহাসে অক্টোবর বিপ্লব হিসেবে পরিচিত লাভ করে। ভ্লাদিমির ইলিচ লেনিন কাউন্সিল অফ পিপলস কমিসার্সের চেয়ারম্যান নির্বাচিত হলেন। অধিষ্ঠিত হলেন পৃথিবীর বৃহত্তম দেশের সর্বোচ্চ কর্মকর্তা। যদিও লেনিনের শাসক হবার পূর্ব অভিজ্ঞতা ছিল না, তথাপি লেনিন অত্যন্ত দক্ষতার সাথে তার শাসক জীবনের সূচনা করে। লেনিন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঘোষণা করেন যার সরকারের কোনো বিদেশি ঋণ পরিশোধ করা হবে না। তার এই সিদ্ধান্তের ফলে রাশিয়া বিদেশে তাদের সম্পত্তি হারায়। তার গৃহীত সিদ্ধান্ত ধনী শ্রেণীদের বিদ্রোহের দিকে ধাবিত করে। শুরু হয় আরেকটি গৃহযুদ্ধ। এই যুদ্ধে অবশ্য শ্রমিক প্রজা শ্রেণীদের পাশে পেয়েছিলেন লেনিন। 1921 সালে শেষ হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে প্রায় 1 লক্ষের উপর মানুষ নিহত হয়।
1922 সালের ডিসেম্বর মাসে লেনিন স্ট্রোকের কারণে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, সরকারি কাজ করার শক্তি হারিয়ে ফেলে। এই সময় তার স্ত্রী স্ক্রুপকায়া তার পাশে ছিলেন। কিছুদিন পর আবারও স্ট্রোকের শিকার হয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে লেনিন। মাত্র 54 বছর বয়সে লেনিন মৃত্যু শয্যায়িত হয়ে পড়ে। তারপর তিনি আর কোনো সরকারি কাজে অংশগ্রহণ করতে পারেনি। অবশেষে 1924 সালে 21 জানুয়ারি প্রাণঘাতী এক স্ট্রোকের শিকার হন লেনিন। অবসান ঘটে রাশিয়ান বিপ্লবের মহানায়কের। জোসেফ স্ট্যালিনের নির্দেশ অনুযায়ী লেনিনের মৃতদেহকে ক্রেমলিনের অদূরে মস্কো রেড স্কোয়ারের একটি লাল গ্রানাইটে সমাহিত স্থাপন করা হয়। তার সমাধিস্থানে লক্ষ লক্ষ লোকের সমাগত হয় ইতিহাসের একজন মহানায়ককে দেখার জন্য। তারপরও সবার মনে প্রশ্ন জাগতে পারে, কেমন ছিল লেনিন? অনেকের মনে লেনিন সৌরশাসক, আবার কমিউনিস্টদের চোখে লেনিন গ্রেটেস্ট জিনিয়াস অফ হিউম্যান কাইন্ড হিসাবে স্বীকৃত। তার শাসন নিয়ে যতই মতভেদ থাকুক, ইতিহাসে অনন্য অধ্যায় হয়ে চিরদিন বেঁচে থাকবেন পৃথিবীর শোষিত মানুষের হৃদয়ে। ধন্যবাদ।